1 ঘন্টা মোটামুটি পেরিয়েছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যাকে ভবানী ভবনে তলব করা হয়েছে, সিআইডি তলব করেছে ডিজে মন্তব্য নিয়ে, যে উস্কানিমূলক মন্তব্য ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে সিআইডি তলব। বিপাকে তো রয়েছেন, সেই দুর্গতি আরো বাড়ছে অভিষেকের। একেবারে নীলাঞ্জনা, আমরা যদি লাস্ট 3 দিন দেখি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে হ্যাট্রিক করে ফেলেছেন হাজিরা দেওয়ার। আমরা দেখলাম যে রবিবার দিন তিনি সিআইডির ডাকে হাজিরা দিলেন সই জালিয়াতি মামলায়, এবং গতকাল আমরা দেখলাম নিয়োগ দুর্নীতি স্ক্যাম, সেখানে ইডির তরফ থেকে হাজিরা দেওয়া হয়েছিল। হাজিরা দিয়েছেন তিনি, সেখানে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি গতকাল হয়েছিলেন ইডির সামনে। আর আজ আমরা দেখলাম যে এই যে ডিজে মন্তব্য, 4 তারিখের পর ডিজে বাজবে, নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত 15ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে মামলার তদন্তভার সিআইডি নিয়ে নেয়, এবং আজ বেলা 12টার সময় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই মতো আমরা দেখলাম ঠিক 11:57 অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান ভবানী ভবনে। সরাসরি একটু নজর রাখি ভবানী ভবনের দিকে নীলাঞ্জনা, আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। রণয়, প্রায় 1 ঘন্টা হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দিয়েছেন ভবানী ভবনে। দেখো আইলি, আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে আসছেন তখন তাকে দেখা যায় একেবারে বিধ্বস্ত এবং ক্লান্ত, একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। একেবারে তার চোখে মুখে যত কোথায় ভয়ের চিহ্ন দেখা যাচ্ছে, যে ছবি আমাদের জি 24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়েছে। তুমি জানো এর আগে ভবানী ভবনে তিনি এসেছিলেন হাজিরা দিতে একেবারে জাল সইকাণ্ডে, এবং তারপর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে, এবং আজকে আবারও ভবানী ভবনে তাকে ডাকা হয়েছে। তুমি জানো মূলত বিধাননগরে যে অভিযোগ দায়ের হয়েছে বিধাননগর সাইবারে, পরবর্তীকালে সেই অভিযোগ অর্থাৎ সেই তদন্তভার সিআইডি নেয়। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি, তুমি জানো যে এই যে প্রচার চলাকালীন তিনি যে মন্তব্য করেছিলেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজবে, এই মন্তব্য উস্কানিমূলক এবং প্ররোচনামূলক এই অভিযোগ দায়ের হয়। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু হয়, এবং 12টা নাগাদ তাকে আসতে বলা হয়, এবং সময় দেখা যায় যে একেবারে নির্ধারিত সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা হন ভবানী ভবনে। কিন্তু একেবারে নিয়ম মেনে, প্রত্যেকের ক্ষেত্রে যে নিয়ম রয়েছে, যারা হাজিরা দিতে আসবেন বা পুলিশের সঙ্গে দেখা করতে আসবেন, প্রথমেই তাদেরকে আসতে হবে রিসেপশনে, সেখানে সই করতে হবে। সই করার পর তাকে জানাতে হবে কী জন্যে তিনি এসছেন বা তাকে ডাকা হয়েছে কিনা। এরপরেই তিনি সই করার পর ভবানী ভবনের ওপরে ওঠেন। এই মুহূর্তে যেমনটা আমরা জানতে পারছি, ভবানী ভবনের একটি ঘরে তিনি অপেক্ষা করছেন, তদন্তকারী কর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। যদিও ঘণ্টাখানেক পেরিয়ে গিয়েছে, যেমনটা জানা যাচ্ছে তদন্ত শুরু হয়েছে এমনটাও শোনা যাচ্ছে। কিন্তু তুমি জানো যে মন্তব্য তিনি করেছিলেন এই প্রচার চলাকালীন, সেই মন্তব্য কিন্তু একেবারে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক। সেই মন্তব্যের জেরেই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে। তিনি হাজিরা দিয়েছেন, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। আহিলি, রণয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই জায়গা থেকে আমরা একবার আহিলি শুনে নিই, যিনি প্রথম অভিযোগ করেছিলেন রাজীব সরকার, তিনি কি বললেন? উত্তেজনামূলক ভাষণ ভোটের সময়, বিশেষ করে ভোটের সময় দেওয়া যায় না, যেখানে ওনারা বলছেন যে আমরা দেখে নেব 4 তারিখের পরে ডিজে বাজাবো, বা যে এই ধরনের যে কোনো বক্তব্য বলা যায় না। এবার দেখুন, ওনাদের বক্তব্য হচ্ছে অমিত শাহ এরকম একটি বক্তব্য বলেছিলেন, কিন্তু অমিত শাহ যে বক্তব্যটা বলেছিলেন সেখানে কিন্তু একটা শব্দ ইউজ করা হয়েছে যেটা ওনারা কিছুতেই বলছেন না। ওনারা বলছেন মানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিলেন যে গুন্ডা, এই গুন্ডা শব্দটা উনি ইউজ করেছিলেন, যেটা কখনোই তারা বলছেন। তো দুটো বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। প্রথমে 11 তারিখ, তারপর 14 তারিখ সই জালিয়াতি কাণ্ডে সিআইডি তলব, ভাইপোর হাজিরা। এরপর 15ই জুন অর্থাৎ গতকাল প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ, এবং আজকে আবারও ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিয়েছেন সিআইডি তলবে, এবং আজকে ডিজে হুমকি মামলায় তার এই তলব। অবশ্যই ভবানী ভবনের আপডেট আপনাদের দিতে থাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।